যখন স্ত্রীরা কয়েকবার বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ইতস্ত বোধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পবিত্র, সব সময় পবিত্র জিনিসকে ভালোবেসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমি কসম করলাম আমি আর কখনো মধুপান করব না। মধুপান করব না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, এই দুনিয়ার সমস্ত বস্তুই হলো ভোগ বিলাসিতার। এই সমস্ত বস্তুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মধ্যে যেই বান্দা চারটি জিনিস পেয়ে যাবে, সেই বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী হয়ে যাবে। কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার ভালো গাড়ি। ভালো কি? ভালো একটা গাড়ি চাই কিনা, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার ভালো একটি বাড়ি, সুন্দর একটি বাড়ি হোক, এটা সবাই আশা করে না? তিন নাম্বার ভালো প্রতিবেশী। প্রতিবেশী যদি আপনার ভালো না হয়, আপনার আমার কপালে কষ্ট আছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন প্রতিবেশী কখনো অপর প্রতিবেশীর কল্যাণ চায় না। ভালো বাড়ি করলে হিংসা তৈরি হয়, মেয়ে বিবাহ দিতে গেলে হিংসা তৈরি করে, অনেকে আছে কিনা? সবাই তো আর একরকম উদার না। সম্মানিত উপস্থিতি, আর চার নাম্বার হলো ভালো একজন নেককার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা জিনিস যেই বান্দা দুনিয়াতে পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাকে সকল প্রকার সুখ দিয়ে দেবে। আর জোরে বলে, আর এই চারটা জিনিস পেলেই তো দুনিয়াতে সুখী হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কসম করলেন আমি আর মধু খাবো না, এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লাগলো না। কারণ মধু হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ যেটা হালাল করেছে সেটা হারাম করার ক্ষমতা কারো, আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করার ক্ষমতা কারো। এখন আপনারাই বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জুলুম করা হালাল না হারাম? মধু খাওয়া হালাল না হারাম? যেহেতু মধু খাওয়া হালাল, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগলো না। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুত তাহরিম নাযিল করে। আরো জোরে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসকে আপনার জন্য হালাল করেছেন, যেই জিনিসকে আল্লাহ পাক মানব জাতির জন্য হালাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি ওই জিনিসকে আপনার নিজের উপরে হারাম করে নেবেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক এই সূরাতুত তাহরিম নাযিল করল। এখন এই সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমার কিয়দাংশ আমি তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন শুধু তাওবা করলে হবে না, তাওবায়ে নাসুহা, খাঁটি তাওবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাওবা? জোরে বলেন। মানে খাঁটি তওবা। তাওবায়ে নাসুহা মানে কি? খাঁটি তওবা। এখন আমরা কি আল্লাহর কাছে খাঁটি তওবা করব না? এই জোরে বলেন। এখন খাঁটি তওবা করতে গেলে সেই তাওবার গুরুত্ব জানতে হবে, সেই তাওবা কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? এখন খাঁটি তাওবা কাকে বলা হয়? উলামায়ে কেরামরা বলেছেন, আইয়াতুবা মিনাজ যামবি ফালা ইয়াউদা আলাইহি আবাদা। এমন ভাবে গুনাহ থেকে তওবা করতে হবে, ওই গুনার দিকে আর কখনো ফেরা যাবে? এই জোরে বলেন, যাবে? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের মাখলুকাত তৈরি করেছেন। জোরে বলেন, কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? তিন ধরনের। জোরে বলেন, কয় ধরনের? তিন ধরনের। এর মধ্যে এক নাম্বার হলো ফেরেশতারা। এক নাম্বার কারা? ফেরেশতারা। ফেরেশতারা নূরের তৈরি, তারা আল্লাহর আদেশের বিপরীত অবাধ্য কোনো কিছু করতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন সেটাই করতে পারে, তার ব্যতিক্রম করতে। দুই নাম্বার হলো হাইওয়ান, জানোয়ারগুলি। এদের মধ্যে শরীয়তের কোনো বিধান দেওয়া হয়নি, এরা কোনটা হালাল কোনটা হারাম এটা তারা বোঝে না। তিন নাম্বার, একমাত্র আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামসের মধ্যে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দুই ধরনের শক্তি দিয়েছি। জোরে বলেন, কয় ধরনের? এক নাম্বার, মানুষ ইচ্ছা করলে নেকের কাজও করতে পারে, আবার মানুষ ইচ্ছা করলে গুনার কাজও করতে পারে। আমি আল্লাহ মানুষকে গুনার কাজ করার ক্ষমতাও দিয়েছি, নেকির কাজ করার ক্ষমতাও দিয়েছি। একজন মানুষ যতই ভালো কাজ করুক না কেন, তার দিল থেকে চিরতরে কখনো গুনাহের প্রতি আগ্রহ মুছে যায় না। আবার একজন মানুষ যত বড় খারাপ কাজই করুক না কেন, তার অন্তর থেকে চিরতরে কখনো ভালো কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, তো যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, মানুষের মধ্যে একমাত্র নবীরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম বানিয়েছেন, তাদের সামনেও কোনো গুনাহ নেই কো, পিছনেও কোনো গুনাহ নেই কো। আছে? এই জোরে বলেন, আছে? দুই নাম্বার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যারা অনুসারী, তাদের যারা সাহাবা, যদিও তাদের জীবনে গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত হাজরিন, মানুষের মধ্যে নবীরা হলো মাসুম, নবীদের সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মাসুমও না, আমরা সাহাবীদের, আমরা রাসূলের সাহাবীও না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দূরের জামানার মানুষ। এখন আমরা কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাবো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় বিনা হিসাবে জান্নাত চাবে। কি হিসাবে? এই জোরে বলেন, কি হিসাবে? কেন তোমরা বিনা হিসাবে জান্নাত চাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নুকিশাল হিসাবা ফাতুহলিক। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাদের হিসাব নেয়, তোমরা যদি আল্লাহর হিসাবের সামনে দাঁড়াও, হিসাব দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে? এজন্য বলেন হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা বিনা হিসাবে জান্নাত চাও। কেন চাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, শয়তান যখন গোমরাহ হয়ে গেল, আমি একটু দূর থেকে কথা বলতেছি, শয়তান যখন পথভ্রষ্ট হয়ে গেল, শয়তান তখন আল্লাহর কাছে আবেদন করলো, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে গোমরাহ করেছেন, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাহলে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন। শয়তান রে, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আল্লাহু আকবার বলেন। শয়তান তখন বললাম, ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। শয়তান বলল, আল্লাহ, যেই মানুষের কারণে আমি গোমরাহ হয়েছি, যেই মানুষের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, যেই মানুষের কারণে আপনি আমাকে জাহান্নামী বানিয়েছেন, ইয়া আল্লাহ, সেই মানুষকে আমি সিরাতে মুস্তাকিম, সত্য সঠিক পথে চলতে দেব না। প্রত্যেক পদে পদে আমি তাদেরকে বাধা দেব। আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে বাম দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে পিছন দিক থেকে বাধা দেব, আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে বাধা দেব। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত নাযিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিয়ে দিল। আর জোরে বলে সেই সুসংবাদ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সমস্ত হতাশাওয়ালা বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যেন নৈরাশ না হয় আমার রহমত থেকে। আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তোমাদের একটা গুনাহ মাফ করবে না, আল্লাহ তোমাদের দুইটা গুনাহ মাফ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আর জোরে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদেরকে ডান দিক থেকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে বাম দিক থেকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে পিছন দিক থেকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দেবে। তবে আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খোলা রেখেছি, উপরের দরজা তোমাদের জন্য খোলা রেখেছি। তোমরা যদি খালেস দিলে আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে তওবা করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আর জোরে বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছেন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষদেরকে মহব্বত করে ভালোবাসি। এর মধ্যে এক নাম্বার হলো যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, আর দুই নাম্বার হলো যারা পবিত্রতাকে ভালোবাসে, ভূত পবিত্র থাকে। আমি আল্লাহ এই দুই শ্রেণীর মানুষদেরকে বেশি ভালোবাসি। আর জোরে বলেন, আল্লাহ ভালোবাসে তওবাকারীদের, আল্লাহ ভালোবাসে যারা পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবাইকে বলতেছেন, সবাই কার কাছে তওবা করো? জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেন, আইয়ুহাল মুমিনুন, হে দুনিয়ার সমস্ত মুমিনেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন। কেননা যারা তওবা করে ওরাই কিয়ামতের ময়দানে সফলকামী হয়ে যাবে। আর জোরে বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। বলেন না সবাই, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এখানে যে আমরা আছি, এমন কেউ আছে বলতে পারবে আমি জীবনে কোনো গুনাহ করি নাই? বলতে পারবে? এমন কেউ আছে? গুনাহ করেন না এমন কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়াতে যত বনি আদম আছে প্রতিটি মানুষের দ্বারাই ভুল হয়, প্রতিটি মানুষের দ্বারাই গুনাহ হয়। অখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তবে যারা ভুল করে, যারা গুনাহ করে, এদের মধ্যে কেবল তারাই আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পরে নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে বেশি করে তওবা করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের গুনাহ হতে পারে, পারে কি পারে না? ওই গুনাহকে স্বীকার করে আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ আমাদের মাফ করতে পারে কিনা? এজন্য বলেন, গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত